तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরাণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलपादुगतेर्मोः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री वेणुगीतम्। कुसुमित वनराज सुस्मभृंग द्विजकुलघुष्ट शरद सरीद महिद्रम मधुपतिरवगाह्य चारयन्गा सह पशुपालश्चुकोज वेणु। कलिजुग पावन अवतार नदिया बिहाई लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বেণুগীত প্রসঙ্গে সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে দিব্য রসবর্ষণ করছেন। গোবিন্দ সেই বৃন্দাবনেশ্বরীর তার প্রতি এমন আকৃষ্ট হয়েছেন, আর এই আকৃষ্টতার কারণে সে বৃন্দাবনেশ্বরীর দিব্য রূপে ভাবীর সঞ্জাত। এই ভাবীর প্রকাশেই তিনি বেণুনাদ। কেননা সমস্ত সখীগণ রাধা গোবিন্দের লীলাকে বিস্তার করেন, তবেই তারা সখী। আমাদের আচার্যচরণ পূর্বেই বলেছেন, সখী বিনা এই লীলার পুষ্টি নাহি হয়। সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। গোবিন্দ যতটা আনন্দবান তার থেকে বেশি ব্রজরামাগণ আনন্দ পাচ্ছেন, আর এটি হচ্ছেন বিশেষতা। ওই জন্যে আচার্যচরণ সেই যুগলী রস সাধকের সামনে ফুটিয়ে তুলছেন। সাক্ষাৎ গোবিন্দরূপী চিত্তসাগরে
বৃন্দাবনেশ্বরীর মকরীর মতন সবসময় বিহার করেন। ওনার হৃদয়ে অনেক ব্রজরামাগণ থাকতে পারেন, কিন্তু ওনার মনের মধ্যে বাসা বেঁধেছে কেবলমাত্র ব্রজসুন্দরী গণের মধ্যে পরাশ্রেষ্ঠা রাধা ঠাকুরানী। গোবিন্দের হৃদয়ে আর কেউ বাসা বাঁধতে পারেন নাই। বিহার অনেকেই করে, কিন্তু ওনার মতন শ্রেষ্ঠ রূপে বিহারিণী আর কেউ নাই। সুখদেব মহারাজ বলছেন, রেমে তয়া স্বাত্মরত আত্মা রামোপ্যবখণ্ডিত। সাক্ষাৎ গোবিন্দের পরিভাষা হচ্ছেন তিনি আত্মারাম, আপ্তকাম। আত্মনি রমতে ইতি আত্মারাম। নিজেতেই নিজে পূর্ণ, এবং তিনি হচ্ছেন আপ্তকাম, সমস্ত তার ইচ্ছা পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু ইচ্ছা পরিপূর্ণ হওয়া সত্ত্বেও তিনি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে নানা রকমের বিহার করছেন। আর বৃন্দাবনেশ্বরীর সঙ্গে তিনি অখণ্ড রূপে বিহার করেন বলেই তিনি আপ্তকাম এবং আত্মরাম। শ্রীজীব চরণ বলছেন, ওনার যে বিশেষণ দেওয়া হয়েছে, যিনি উনি আত্মারাম আপ্তকাম, কি করে হয়েছেন? রাধা সহ নিত্য নিত্য তিনি বিহার করেন। ওই জন্য আমাদের কবিরাজ গোস্বামীপাদ বলছেন, রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স কইল সফল কইল ক্রীড়ারঙ্গে। সবসময় বৃন্দাবনেশ্বরীর সঙ্গে তিনি রাসোৎসবে মত্ত থাকেন। সাধকের মনে প্রশ্ন আসতে পারে বা আসবেই, সবসময় যদি বৃন্দাবনেশ্বরীর সঙ্গে বিহারে মত্ত থাকেন, ব্রজে তো এক রকমের লীলা না, এক ধরনের কি লীলা? নানা রকমের লীলা আছে। এই ব্রজের মধ্যে দাস্যও আছে, সখ্যও আছে, বাৎসল্য আছে এবং মাধুর্য আছে, কিন্তু সবই চরম অবস্থাতে আছে। তাহলে বাকি লীলাগুলো কি করে হবে? সবসময় যদি মাধুর্যেই পরাকাষ্ঠাতেই তিনি বিদ্যমান থাকেন, তাহলে বাকি লীলা কি করে হবে? একটা প্রশ্ন আসে। আমাদের আচার্যজন বলছেন, ঠিক আছে, রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গী, কৈশোর বয়স সফল কইল ক্রীড়ারঙ্গে। কিন্তু এই রাধা গোবিন্দের দিব্যলীলা বিস্তার হবে না যদি সবসময় এরকম থাকেন। আমাদের আচার্যচরণ সিদ্ধান্ত দিচ্ছেন, শ্রীজীবচরণ, বৃন্দাবনেশ্বরী সবসময় সর্বদা গোবিন্দের প্রতি তার অখণ্ড স্মৃতি, স্মরণ আছে তো, চিন্তন। এই চিন্তনটা কেমন বলছে? অখণ্ড স্মৃতি। সব সময় মনের মধ্যে অন্য কোনো চিন্তা নাই, সব সময় সর্বদা নিত্য নিরন্তর। এমন একটি কোনো ক্ষণ নেই যেই ক্ষণে, যেই ত্রুটিতে তিনি গোবিন্দ চিন্তন করেন না, কখনোই নয়। কেন? যার কথা আমাদের আচার্যচরণ বলছেন, তিনি হচ্ছেন অপ্রাকৃত নবীন মদন। প্রাকৃত না, অপ্রাকৃত নায়কের কথা বলছেন। দেখতে মনে হয় প্রাকৃতের মতন, কিন্তু বাস্তবিক তিনি অপ্রাকৃত, অপ্রাকৃত নায়ক। সেই মদনমোহন মূর্তি কোনোদিন বৃন্দাবনেশ্বরীও
নিজের স্মরণ মন্দির থেকে কোনোদিন তাকে সরাতে পারেন নাই। আর গোবিন্দীও কোনোদিন সাক্ষাৎ মাদনাক্ষ ভাববতী মহাভাব স্বরূপিণী সেই বৃন্দাবনেশ্বরীকেও নিজের হৃদয় মন্দির থেকে কোনোদিন এক মুহূর্তের জন্য সরাতে পারেন নাই। তাহলে যদি মানসিক সম্বন্ধটা যথার্থ রূপে হয়, পরস্পর পরস্পর চিন্তন, তাহলে নিত্য নিরন্তর বিহার করছেন ধ্যানে। মদনমোহনের ধ্যান এবং ধ্যেয় হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। ভুলে যাবার কোনো উপায় নাই যে তিনি ভুলবেন, ভুলার কোনো উপায় নাই। একবার যখন প্রবেশ করে গেছে ওই মনমন্দিরে, আর সরানো যাবে না। শত চেষ্টা করলেও আর সরানো যাবে না, অসম্ভব। বৃন্দাবনেশ্বরী সবসময় চিন্তন করেন কখন সেই শ্যামসুন্দরীর এক ঝলক পাব। সারা দিন ওই প্রতীক্ষাতে থাকে, সবসময় ওই প্রতীক্ষাতে দেখে কখন এক ঝলক পাব। বৃন্দাবনেশ্বরী চন্দ্রিকা শালাতে বিদ্যমান আছেন, উত্তর গোষ্ঠী। এমন সময় গোবিন্দ সমস্ত সখাবৃন্দের দ্বারাই পরিবেষ্টিত হয়ে আসছেন। দেখার একটাই সুযোগ ওই গৃহরন্ধ্রের থেকে তাকিয়ে। সখীগণ বলছেন, রাই মিলতি পশ্য বনমালী। এই দেখো ওই যাচ্ছে বনমালী, তাকাও। পশ্য মিলতি বনমালী, হে সুন্দরী একবার তাকাও। সারাদিনের পিপাসা আছে। বৃন্দাবনেশ্বরীর পিপাসা নবনবায়মান। যে তিনি দর্শন করেছেন পিপাসাটা মিটে গেল, এ অন্য কারোর দ্বারাই হতে পারে, কিন্তু ঠাকুরানীর দ্বারাই অসম্ভব। যখনই তিনি দর্শন করেন বা চিন্তন করেন, সঙ্গে সঙ্গে পিপাসাটা আরো বেড়ে ওঠে। যদিও কেউ ভুলে যেতে পারে প্রাকৃত জগতে, মনে করুন খুব পিপাসা পেয়েছে, তো আমরা যদি অন্য কাজে ব্যস্ত থাকি না, তো পিপাসার কথাটা কিছুটা ভুলে যাই। আর যখন স্মরণ হয়, চিন্তন হয় পিপাসার কথাটা, যতটা পিপাসা লেগেছিল না তার থেকে আরো বেশি পিপাসা লাগে, বেশি। এটা আমাদের জাগতিক। কিন্তু শ্যামসুন্দরীর দিব্য মাধুর্যামৃত পান করছেন বৃন্দাবনেশ্বরীর এই নেত্র চষক। তো ওই জন্য ওনার পিপাসাটা খুব বেশি, অনেক বেশি। যাবতীয় উনি কার্যকলাপে ব্যস্ত থাকুক, যেহেতু তিনি কুলবধূ, কত ঘরের কাজ, সমস্ত কাজ সবে তিনি পারঙ্গত করছেন, কিন্তু কিছুতেই তার মনের থেকে ওই পিপাসা যাচ্ছে না। চরম দশা, চরম পিপাসা প্রাপ্ত হয়েছে। আর এই যখন শ্যামসুন্দরীর সঙ্গে সাক্ষাৎকারের ভাব এসেছে, সাক্ষাৎ ভাবে নয়, এ তো কেবলমাত্র ছলে বলে দেখা, পূর্বরাগের বিষয়ে। সখী বলছেন, দেখো বনমালী যাচ্ছে সামনে। মনের মধ্যে আসা এই ভুবন মোহন, সেই শ্যামসুন্দরীর দিব্য বদনামৃত একবার দর্শন করব। কিন্তু কি আশ্চর্যের বিষয়, বৃন্দাবনেশ্বরীর 25টি গুণ শ্রেষ্ঠ রূপে বিদ্যমান আছে। তিনি হচ্ছে লজ্জাবতী। লজ্জা অনেকের আছে, কিন্তু বৃন্দাবনেশ্বরীর লজ্জা অন্যরকম। সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে এসে উপস্থিত হয়েছে লজ্জা।
যেন মনে হচ্ছে লজ্জা তাকে কিছুতেই এই সামাঙ্গ দর্শন করতে দেবে না। কেননা সমস্ত নারীগণের ভূষাই হচ্ছেন লজ্জা। বৃন্দাবনেশ্বরী তিনি তো সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী, তার লজ্জা তো অন্য প্রকার হবে। কোনো সাধারণ নায়িকার মতন তো আর লজ্জা থাকবে না তার। তিনি হচ্ছেন লজ্জাবতী। লজ্জা এসে উপস্থিত হয়েছে। আর এই লজ্জার কারণে বৃন্দাবনেশ্বরীর সেই দিব্য অঙ্গ কান্তিটা আরো বেশি ফুটে উঠছে, আরো বেশি, যতটা ছিল তার থেকে আরো বেশি ফুটলো এই লজ্জার কারণে। কেন এইগুলোই হচ্ছেন ভূষণ, আরো বেশি ভূষিত হচ্ছেন লজ্জার দ্বারা। লজ্জা বারবার দেখতে দিচ্ছে না, অধবদন করে আছেন, নিচের দিকে তাকিয়েছেন। লজ্জাতে তো উপর দিকে কেউ তাকাতে পারবে না, নিচের দিকেই তাকায়। নিজের চরণের দিকে নিজে তাকিয়ে আছেন। এই দিকে সখীগণ বলছেন, রায় পশ্চ মিলতি বনমালী, সময় নেই, বেরিয়ে যাবে। উনি কি আর দাঁড়াবেন? উনি তো চলছেন। ওই চলার পথেই যে কোনো ভাবেতে একটু দর্শন হয়ে যাবা, ব্যাস। এতেই সারাদিনের পিপাসাটা কিছুটা শান্ত হয়, কিছুটা শান্ত। রাই যেন বলছে লজ্জাকে, ওহে লজ্জা, যেন তার সখী এই লজ্জা, আমি এই গোবিন্দের দিব্য রূপামৃত দর্শন করতে চাই, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? বেশিক্ষণ নয়, কিছু মুহূর্তের জন্য তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমাকে দয়া করো। তুমি দয়া না করলে আমি কিছুতেই এই সামাঙ্গ দর্শন করার সৌভাগ্য পাবো না। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, চলে যাবে, আর পাবো না। লজ্জাকে বারবার বলছে, মিনতি করছেন, ওই লজ্জা তুমি একবার সরে যাও, বেশিক্ষণ না, কেবল মুহূর্তের জন্যই হলে হবে। আমি কেবল আমার অপাঙ্গ দৃষ্টির দ্বারায় কেবল এক ঝলক দেখব। আর যখন লজ্জা তার মিনতি, বিনতি, প্রার্থনা, এই সমস্ত জ্ঞাপন, কেননা এই সমস্ত জ্ঞাপন তার ইষ্টসিদ্ধির জন্য। কেন প্রার্থনা করতে যাবেন তিনি? বলছে প্রার্থনা এই জন্য, বৃন্দাবনেশ্বরীর ইষ্টসিদ্ধি হবে, তার পিপাসাটা কিছু উপশম হবে, কিছু নির্মল হবে। হৃদয়টা খুব জ্বালা করছে বিরহে। গোবিন্দের অদর্শনীতে না দেখতে পেয়ে হৃদয়ের জ্বালাটা, আগুনটা জ্বলছে, ওই আগুনটা কিছুটা তো নেববে, দাউ দাউ করে জ্বলছে। তখন লজ্জাটা একটু সরে যায়। আর যখন লজ্জা সরে গেল, তখন বৃন্দাবনেশ্বরী অপাঙ্গ কটাক্ষ দৃষ্টির দ্বারায় ওই এক ঝলর সামাঙ্গ দেখলেন। চলছেন তো, সঙ্গে অনেক সখাগণ আছেন, গাভীগণ আছেন। উনি তো আর দাঁড়াবেন না যে আমি এই গৃহরন্ধের পাশে দাঁড়াই, বৃন্দাবনেশ্বরী আমাকে তাকাবে, তা তো নয়। চলে যাচ্ছেন ওই চলার পথেতে, গতিমান পথেতেই বৃন্দাবনেশ্বরীর কেবলমাত্র অপাঙ্গ দৃষ্টি। আর এই দৃষ্টি পাওয়া মাত্রে বৃন্দাবনেশ্বরী এটা অন্য রাজ্যে প্রবেশ করলেন। আচ্ছা, এই অপাঙ্গ দৃষ্টি তো পরস্পর কেবল বৃন্দাবনেশ্বরী কি আস্বাদন করছেন এই আনন্দটা এবং এই মাধুর্য? শ্যামসুন্দরও আস্বাদন করছেন, উনি কোন অংশে কম? উনিও আস্বাদন করছেন, উনানো মনের মধ্যে ভাব। সুখদেব মহারাজ বলছেন, তৎসৎকৃতিং সমধিগম্য বিবেশ গোষ্ঠম, সারা রাত্রির ধ্যান এবং ধ্যেয় বস্তু। সারা রাত কেবল এই সৎকারের জন্যই অপেক্ষা করে থাকেন শ্যামসুন্দর, যে কবে আমাকে একবার অপাঙ্গ দৃষ্টির দ্বারা আমার দিকে তাকাবে।
গোবিন্দ কিন্তু বুঝতে পেরে যান, তিনি কিন্তু এত ছোট গৃহরন্ধ্র জাংলা, ওখান থেকে তাকিয়েছেন। কিন্তু প্রেমের যে সম্বন্ধে এবং ধারাটা এমন না, ও বলতে হয় না। কেউ যদি কাউকে খুবই ভালোবাসে অন্তর থেকে, চিত্তের থেকে, ও বলতে হবে না, যেন মনের সঙ্গে মনের সম্বন্ধটা কেমনভাবে প্রকাশ পায়। বৃন্দাবনেশ্বরী তো তার মতন তো আর গোবিন্দকে কেউ ভালোবাসতে পারবে না। একচেটিয়া সম্পদ, ঠাকুরানীর মতন কেউ ভালোবাসতে পারবে গোবিন্দকে? পারবে না। তার দর্শন, পেক্ষণ, বাচন এবং তার যাবতীয় ভঙ্গিমা সব কিন্তু শ্যামসুন্দরীর হৃদয়ে যেন ফুটে উঠে। সম্বন্ধটা খুব গাঢ়, তো প্রৌঢ় প্রেমবতী, কোনো সাধারণ প্রেমবতী না। চরম সীমাতে সমর্থারতির তিনি শ্রেষ্ঠা পরা। তাহলে তার ভাব, তার মনের চিন্তন এই শ্যামসুন্দর অনুভব করতে পারবে না? চক্রবর্তী পাদ বলছেন অনুভব করেন। ওই জন্য শ্যামসুন্দর তিনি এই যে সারা রাতের ধ্যান এবং ধ্যেয়, সেই সৎকার পূর্বক কটাক্ষ দৃষ্টি, এর জন্যই তো তিনি লালায়িত থাকেন। যিনি এই জগতের নিয়ন্তা, সকলকে নিয়ন্ত্রিত করছেন। কিন্তু দেখুন, কেবলমাত্র ক্ষণিক দৃষ্টিবিলাসের কারণে, এক ক্ষণিকের জন্য, আর গোবিন্দ বশীভূত হয়ে যান। গোবিন্দ এই সমস্ত সংসারকে তিনি পরিচালনা করছেন, আর গোবিন্দকে পরিচালনা করছেন কে? সাক্ষাৎ ঠাকুরানী। ওই জন্য গোবিন্দ চান, গোবিন্দ সবসময় কি চায়? নয়ান পুতলি রাধা মোর, মন মাঝে রাধিকা উজোর, ক্ষিতি তলে দেখি রাধাময়, গগনে হো রাধিকার উদয়। আচ্ছা বলুন তো, মনের মধ্যে এমন ভাব প্রকাশ পেয়েছে, যেরকম যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, এ বৃন্দাবনেশ্বরীর পক্ষ থেকে আমরা জানলাম। আমাদের পদকর্তাগণ বলছেন, তাহলে গোবিন্দের পক্ষে থেকেও তো জানতে হবে, তিনিও যদি এইরকম প্রেমময় হন বৃন্দাবনেশ্বরীর প্রেমে, তাহলে যাহা যাহা নেত্র পড়ে তাহা রাধাময়, এটাও তো হওয়া চাই। একদিকের প্রেমেতেও তো আর প্রকাশ পায় না সেই দিব্য মাধুর্য, পরস্পরের প্রেম চরম হওয়া চাই, তবেই তো সেই দিব্য মাধুর্যের উদ্গার হবে। ওই জন্য আমাদের আচার্যচরণ বলছেন, নয়ান পুতুলি রাধা মোর, মন মাঝে রাধিকা উজোর, ক্ষিতি তলে দেখি সর্বত্র রাধাময়। আমাদের মহাজনগণ গোবিন্দের পক্ষে বলছেন, গগনে হো রাধিকা উদয়, আকাশেও দেখছি রাধা। কেন? কোনো দুটি মুখে, এই সুবলের মুখে তিনি শুনেছেন রাধা নাম। এই রাধা নাম শ্রবণ করা মাত্রেই গোবিন্দের চিত্তটা বিহ্বল হয়ে গেছে। কোথা সেই রাধিকা সুন্দরী, না দেখি ধরয়ে হইত নারী, এ যদু নন্দন মনে জাগে, কিনা করে নব অনুরাগে। নতুন অনুরাগ। আচ্ছা, নতুন অনুরাগ যখন বলেছেন, তাহলে কি অনুরাগ কি পুরনো হয়ে যায়? অনুরাগ পুরনো হয়ে গেলে তো সেই ভাবটা আসবে না। একটা নতুন বস্তু, একটা পুরনো বস্তু,
মনে করুন একটা বস্তু আমরা কোনোদিন পাই নাই, শুনেছি, আর সেই বস্তুটা যখন পেয়ে গেলাম আর কয়েকদিন আমাদের কাছে রইল, তখন আমরা সেই বস্তুটা আমাদের কাছে অবহেলিত হয়ে যায়, পুরনো হয়ে গেল তো, অবহেলিত হয়ে যায়। একটা হাড়ি কিনলাম, ওই হাড়টা যখন নতুন দেখলাম, বাহ খুব সুন্দর তো দেখতে, কিন্তু কয়েকদিন পরার পর মনের মধ্যে জাগে না নতুন হওয়া চাই, এটা পুরনো হয়ে গেছে, তখন তার প্রতি অবহেলা উপস্থিত হয়। কিন্তু আমাদের আচার্যচরণ বলছেন না, নব নবায়মান রাধা মাধুর্য এবং কৃষ্ণ অনুরাগ, এই যে অনুরাগ না, এটা প্রত্যহ নিরন্তর নতুন নতুন, ওই জন্য বলছেন নব অনুরাগ, সবসময় নতুন, পুরনো হয় না। এই নতুন অনুরাগ বলেই রাধা গোবিন্দের প্রেমের মাধুর্য স্খলিত হচ্ছে, এমন দিব্যরূপে রস ঝরছে, নাহলে তো সেই রকম রস হতো না। আর এই জন্যই তো আমাদের আচার্যগণ এই পরকীয়া রসের ভাবের উল্লাসের কথা ব্যক্ত করেছেন। শ্যামসুন্দর তিনি কোন সখীকে বলছেন, কালীয় দমন দিন মাহ কালিন্দী কুল কদম্বক ছাহ, পেখিলু জনুথির বিজুরির মালা, তোহে কভু সুবলিত সাংগাতি, অবধরি হাম না জানু দিবারাতি, তোহি ধ্বনি মণি দুই চারি, তোহি মনমোহিনী এক নারী, সৌরহ মধু মনে পৈঠি। সুবলকে বলছে, সুবল যেদিন ওই কালীয় দমন লীলা হয়েছিল, ওখানেই একজনকে দেখেছিলাম, কালীয় দমন দিন মাহ কালিন্দী কুল কদম্বক ছাহ, শত শত ব্রজ নগরীগণ, কিন্তু তার মধ্যে একজনকে দেখলাম যেন সে আমার চিত্তটাকে একবারে আকৃষ্ট করে নিচ্ছে। বৃন্দাবনের স্বভাব একটা হচ্ছে গন্ধোন্মাদিতা, নিজের অঙ্গগন্ধেতে যেরকম পুষ্প তার গন্ধের দ্বারায় ভ্রমরকে আকৃষ্ট করে নেয়, সেরকম বৃন্দাবনেশ্বরী তার দিব্য অঙ্গগন্ধের দ্বারায় এই কৃষ্ণরূপী ভ্রমরকে আকৃষ্ট করে, ওই জন্য গন্ধোন্মাদিতা। আর সেই দিন থেকে সেই রূপটাই আমার হৃদয়ে বসে গেছে। সৌরহ মঝুমনে পৈঠি, মনসিজ ঘুমি ঘুম নাহি দিঠি। আর যখন থেকে বসে গেছে তখন থেকে আর আমার নিদ্রা ঘুম কিছুই নেই। অনুক্ষণ তহিক সমাধি, আর যখন মনে বসে গেছে সঙ্গে সঙ্গে সমাধির মতন হয়ে গেছে। কো জানে কৈছন বিরহ ব্যাধি, দিনে দিনে ক্ষীণ ভেল দেহা, গোবিন্দ দাস কহ ওইছে নবলেহা। আর এই চিন্তন করতে করতেই তো আজ শ্যামসুন্দরের মনের এইরকম ভাব জেগেছে। তিনি নির্জনে একাকী বসে আর সেই ঠাকুরানীর কথা চিন্তা করতে করতে অন্য ব্রজরামাগণকে দেখেছেন, কিন্তু আজ যে এই নবলেহা নব অনুরাগ সঞ্জাত হয়েছে সেটা কেবলমাত্র রাধা ঠাকুরানীর এই দিব্য অঙ্গগন্ধের কারণে এবং তার এই দিব্য বিজরী সম দেহকান্তির কারণে আজ গোবিন্দরূপী মেঘে এইরকম ছটা এরকম উপস্থিত হয়েছে। কি হেরুলু অপরূপ গৌরী, পৈঠল হিয়া মাঝ মৌরী। এমন রূপ দেখেছি সেই রূপটাই আমার হৃদয়ে বসে রয়ে গেছে।
অহর্নিশি শয়নে স্বপনে জানো না হেরিয়ে অনুক্ষণ সই ধ্যান। এখন আমার বসতেও তার কথা চিন্তা হয়, ঘুমালেও স্বপ্নে তাকে দেখি, মনের মধ্যে অন্য কোনো চিন্তাই নাই। তা করো প্রীতি কি রীতি নাহি সমুঝিয়ে আকুল অথির পরাণ। তার রূপের যে কি রীতি নীতি কিছুই বুঝতে পারলাম না, আমার প্রাণটা কেমন করছে। যেরকম বৃন্দাবনেশ্বরীর স্বভাব, সেই রকম গোবিন্দেরও একই রকম অবস্থা, একই রকম অবস্থা। কিছুতেই হৃদয় থেকে আর সরাতে পারছেন না। বৃন্দাবনেশ্বরীর স্বরূপটা কেমন? কৃষ্ণময়ী। হ্যাঁ, কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে, তাই না? অন্তরেও বাইরে সব জায়গায় গোবিন্দ আছে। এই প্রত্যক্ষ প্রমাণ সাক্ষাৎ উদ্ধব। যখন উদ্ধব সন্দেশে গোবিন্দ পাঠিয়েছেন গচ্ছোদ্ধব ব্রজম, ব্রজে যাও, আর ব্রজে এসে যখন ব্রজবালাগণের এই দিব্য উন্মাদনা দেখছেন, তাদের প্রেম চাতুরি দেখছেন, বুঝতে তো পারছেন না, বুঝতে পারছেন না। প্রত্যেক গোপী বলছে দেখো দেখো, কেউ তো কম নয়, এক একজন বলছে এই দেখো গোবিন্দের সঙ্গে আমি আজ কত রকমের ক্রীড়া করেছি। আরেকজন বলছেন আমার এই কেশবিন্যাস করে দিয়েছেন উনি। আরেকজন সখী বলছে আমরা তো সেই দোলাতে দোদুল্যমান হয়েছিলাম। উদ্ধব মহারাজ বলছে কোথায়? আমি তো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। তোমরা কোথায় দেখছো? বলছে কোথায় দেখছি মানে সব জায়গায় দেখছি, সর্বত্র বিদ্যতে। কেন? প্রেমটা এত গাঢ় হয়ে গেছে না, এত গাঢ়, এত গাঢ় হয়ে গেছে, এখন সবকিছু কৃষ্ণময় হয়ে গেছে, সবকিছু কৃষ্ণময়। ওই জন্য যাহা যাহা নেত্র পড়ি তাহা কৃষ্ণ স্ফুরে, যেখানেই দেখছেন সেখানেই গোবিন্দ। কেন? গাঢ় হয়ে গেছে। সেরকম গোবিন্দের প্রেম। গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর প্রেমেতে এত তিনি প্রৌঢ় হয়েছেন, প্রৌঢ়বান হয়েছেন, যেই দিকে তাকান সেই দিকে রাধাময় দেখেন, যেই দিকে দেখে সেই দিকে রাধাময়। শ্রেষ্ঠ ভক্তির পরিভাষাতে বৃন্দাবনেশ্বরীকে যদি আমরা দাঁড় করাই, আমাদের আচার্যচরণ বলছেন যেরকম শ্রেষ্ঠ ভক্ত তারা সবসময় ভগবানের নাম চিন্তন গানে মত্ত থাকেন, আর এই নিশ্চল নিষ্কপট নাম গান স্তুতি ইত্যাদির কারণে নিজের ভক্তি সূত্রের দ্বারায় গোবিন্দকে হৃদয়ের মধ্যে বেঁধে ফেলেছেন। আর গোবিন্দ কোনোদিন তাদের হৃদয়কে ত্যাগ করে কোথাও যেতে পারেন না। সেই রকম বৃন্দাবনেশ্বরী তার প্রেমরূপী রজ্জুর দ্বারায় যিনি জগৎকে মোহিত করছেন, যিনি জগৎকে মাতিয়ে তুলেছেন, যার রূপাঙ্গ গন্ধের দ্বারায় এমন ভ্রমণকে নিজের হৃদয় মন্দিরে বেঁধে ফেলেছেন, আর কেউ পারেন নাই, আর কারোর দ্বারা সম্ভবও না। সম্ভব কি? কেননা ব্রজরামাগণ বৃন্দাবনেশ্বরী তারা কৃষ্ণের রূপ রস স্পর্শ গন্ধ মাধুরী ইত্যাদির দ্বারায় সবকিছু আস্বাদন করছেন। গোবিন্দের শব্দ স্পর্শ রূপ রস সবের মধ্যে মাধুর্যের দ্বারায় গড়া, আর এর আস্বাদন করছেন কে? ব্রজরামাগণ করছেন, শ্রেষ্ঠ রূপে আস্বাদন করছেন। এমন আস্বাদনের ক্ষমতার কারো নাই। সেই রসসিন্ধুতে তারা সবসময় মগ্ন থাকেন, সবসময় মগ্ন থাকেন।
সাক্ষাৎ মহাপ্রভু এই প্রলাপে ব্যক্ত করছেন গম্ভীরাতে, রাধা ভাবী উপস্থিত হয়ে। কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ সৌভাগ্য অধর রস, যার মাধুর্য কহনো না যায়। এটা বলাও যায় না, কে বলবে? দেখি লোভী পঞ্চজন, এক অশ্ব মোর মন, চড়ি পাঁচ পাঁচ দিকে যায়। ওহে সখী শুনো মোর দুঃখের কারণ, মোর পঞ্চেন্দ্রিয় মন মহালম্পট দস্যুগণ, সবে করে হরে পরধন। কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ সৌরভ্য অধর রস, যার মাধুর্য কহনো না যায়। ব্যক্ত করার সমর্থ আছে, কে বলবে? এককালে সবে টানে গেল ঘোড়ার পরাণে, এই দুঃখ সহনা না যায়। ইন্দ্রিয়ে না করি রোষ, ইহা সবার কাহা রোষ, কৃষ্ণ রূপাদি মহা আকর্ষণ। তাহলে দুই দিকেই আকর্ষণ শক্তি আছে, কেউ কোনো দিকে কম নয়। আমাদের আচার্যচরণ বলছেন, আচ্ছা এই সমস্তের লীলা, এই যাবতীয় লীলা, এই সমস্ত লীলা কিন্তু পূর্বেই আমাদের বলেছেন সমস্ত সখীগণ ছাড়া এই লীলার পরিপাটি হয় না। আর এক ধরনের সখী নয়, ভিন্ন ভিন্ন সখী চাই। ঠাকুরানীকে এক জায়গায় দাঁড় করালাম, কিন্তু তার সঙ্গে সপক্ষ বিপক্ষ শহীদ পক্ষ তটস্থ এইগুলোও চাই। আমাদের আচার্যচরণ বলছেন রাধা গোবিন্দের মাধুর্য প্রকাশ হতে গেলে বিপক্ষ অবশ্যই প্রয়োজন। যদি বিপক্ষ না থাকে তাহলে এই রস মাধুর্যটা অতটা ফুটে উঠবে না। ওই জন্য আমাদের চক্রবর্তীপাদ বলছেন বিপক্ষ অস্তি এব, নিশ্চিতে এব। এবটা নিশ্চিত অর্থে প্রয়োগ হয়, অনেক অর্থ আছে, অনবধারণই হয়, কিন্তু এখানে নিশ্চিত অর্থেতে বিপক্ষটা অবশ্যই প্রয়োজন। বিপক্ষে বাধা যদি না হয়, ঈর্ষা যদি না থাকে, তাহলে প্রেম হয় কি? বিপক্ষের চেষ্টা কেমন জানেন তো? ছেদমা ঈর্ষা চাপল অসূয়া মৎসর অমর্ষ গর্বিতম, এই ভাবগুলো থাকে। ছদ্ম ঈর্ষা চাপলতা অসূয়া এবং মাৎসর্য, এই ভাবগুলো থাকবে বিপক্ষের। তবেই তো বিপক্ষ ভালোটা দেখতে পারে না। যেরকম যদি আমরা একটা জানতে চাই ছদ্ম কেমন, ছদ্মের ভাবটা কেমন, যার দ্বারায় লীলা প্রকাশ হয়। একবার হয়েছে কি, গোবর্ধনের কুঞ্জ কুটিরে ওইখান থেকে বেণুর শব্দের আবহাওয়াতে এবং বায়ুর দ্বারায় প্রস্রাবিত হচ্ছে চারিদিকে। আর এই বেণুর স্বর শুনেছেন কে? চন্দ্রাবলী সখী হচ্ছেন পদ্মা। আর জেনেছে কৃষ্ণ আছে। তো কৃষ্ণ যখন আছে, বেণুর শব্দও শুনতে পাচ্ছি, তাহলে চন্দ্রাবলীর সঙ্গে মিলনটা করাবো, এই মনের মধ্যে তার আকাঙ্ক্ষা। আর ওই কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার করার জন্য ওই পদ্মা যাচ্ছে গোবর্ধনের গিরিকুঞ্জ নিকটে। আচ্ছা, পথের মধ্যে ললিতার সঙ্গে দেখা। ললিতা বলছে পদ্মাকে, কোথায় যাচ্ছ? বলছে না না, ওই তো সামনে যাচ্ছে, ওই ওখানে যাচ্ছে। এখন বললে তো বিপদ, বলে নাই। ললিতা তো তিনি হচ্ছেন প্রখরা এবং তিনি হচ্ছেন এখন ছদ্মা। ছদ্মা মানে ছল চাতুরি করা, সোজা ভাষাতে।
সঙ্গে সঙ্গে সে করলো কি, কপটা পূর্ণ ভাষার দ্বারায় ব্যক্ত করতে আরম্ভ করলো, আরে পদ্মা, তুই যা ভেবেছিস সেটা আমি বুঝতে পেরেছি। তুই মনে করছিস ওই গোবর্ধনের গিরিকুঞ্জ থেকে কোনো বাঁশির শব্দ পেয়েছিস তো, আর কৃষ্ণকে দেখতে পেয়েছিস, ওই জন্যই তুই সেখানে যাচ্ছিস দৌড়ে দৌড়ে, তাই না? শোন, তোকে বলি, আমিও ওইটাই ভেবেছিলাম, বুঝি কৃষ্ণ ওখানে আছে, বাঁশির শব্দ যখন পাচ্ছি অবশ্যই ওখানে আছে। কিন্তু তা নয়। আজকাল ওই গোবর্ধনের পর্বতের উপরে না অনেক বাঁশের গাছ হয়েছে, অনেক বাঁশের গাছ। দেখছিস তো কত জোরে জোরে হাওয়া চলছে? হ্যাঁ, তা তো ঠিক। বুঝে এই হাওয়ার ঘর্ষণে ওই বাঁশের নানা ছিদ্র থাকে, তো ওইখান থেকে শব্দটা উড়ে উড়ে আসছে এখান পর্যন্ত, দেখ শুনতে পাচ্ছি আমরাও। ও তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে ওই কৃষ্ণ মনে করছি, ওই যে সামনে কৃষ্ণ। আরে না পাগলা, না, দেখ কেমন ঘনঘোর ঘটা হয়েছে, নীল মেঘ, দেখছিস তো? নীল মেঘ অনেক দূরে আছে তো। ওই নীল মেঘটা দেখেও আমিও ভান করে ফেলেছিলাম, আর তুইও বুঝি ভান করছিস। ওখানে কৃষ্ণ নাই, তুই বৃথা যাওয়া হবে তো। এই ছলতা এবং ছদ্ম কপটতা পূর্ণ বাণীর দ্বারায় কি হলো? কেন ইনি হচ্ছেন বিপক্ষে দাঁড়িয়েছেন এখন ললিতা, আর স্বপক্ষে আছে চন্দ্রাবলী। সঙ্গে সঙ্গে এই লীলা থেকে তাকে বাধা দেওয়া হলো। সে আর চন্দ্রাবলীর সঙ্গে গোবিন্দের মিলন করাতে পারল না। তার কথা বিশ্বাস করে, ও তাই হবে, তাহলে আর আমার যে কি হবে, যাই, তাহলে আমি বাড়িতে যাই। পদ্মা চলে গেল। এইখানে যেই ভাবের প্রকাশ হয়েছে, এই ভাবটা হচ্ছে বিপক্ষের ছদ্ম ভাব। যিনি ছদ্মেতে থাকবে তার ভাবটা বিপক্ষের থাকবে সব সময়। এবং আরেকটা কি থাকে? ঈর্ষা। ঈর্ষা তো থাকবেই, ঈর্ষা অবশ্যই থাকবে। কেমন জানেন তো, এখন কোন সখীকে কৃষ্ণ এটা দিয়েছেন, দিব্য মণি দিয়েছেন উপহারে। আর এই উপহারে মণি এই জন্যে দিয়েছেন, কেননা বৃন্দাবনেশ্বরী অনেক মান করেছেন, আর এই মানকে উপশমন করিয়ে যখন বৃন্দাবনেশ্বরীর সঙ্গে বসে আছেন একই আসনে, তখন চিত্রাকে একটা মণি দিয়েছেন উপহারে। এই নাও, তুমি মণিটা নাও, তুমি তো লীলা আমার মানটা বৃন্দাবনেশ্বরীর মান করেছিল, তো তোমার কারণে সমাধান হয়েছে, এই মণিটা তুমি নাও। তাকে দিয়েছে। আচ্ছা, এই মণিটা পরে, এত বহুমূল্য মণি পরে তিনি ইতস্তত ভ্রমণ করছেন। আর এমন সময় ওই পদ্মা, কেন এই পদ্মাকে বারবার আমরা নিয়ে আসছি, ইনি বিপক্ষের মধ্যে আছে, ওই জন্য ইনি হচ্ছে লীলাকে পুষ্ট করেন। ইনি যখন দেখেছে চিত্রার কাছে এত সুন্দর মণি, মনের মধ্যে ঈর্ষা হচ্ছে, এখন কিছু বলতে পারছে না। তো বলছে কি জানেন তো? বলছে, এরে শোন, এই মণিটা সেই মণি বুঝি, এটা সেই মণি, সেই হার তোকে দিয়েছে না কৃষ্ণ দিয়ে? বলছে হ্যাঁ। আর দেখুন গোবিন্দ যাকে হার দিয়েছে তার মনের মধ্যে কত আনন্দ হবে। আহা, এত বহুমূল্য হার পেয়ে গেছে, খুব আনন্দ, খুবই আনন্দ। পদ্মা বলছে, গোবিন্দ দিয়েছে না তোকে এই হারটা? হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর হার। তো জীবনটা বেকার হয়ে গেল। কেন, কি হলো? আরে শোন, এই হারটা না কৃষ্ণ আমাকেও দিতে চেয়েছিল, কিন্তু আমি কি কম চাল্লাক? আমি বুদ্ধিমতী? আমি কি মন্দ বুদ্ধি নাকি আমার? আমি গণনা করে দেখলাম
ওই যে হাড়ের মধ্যে একবারে পদকের মধ্যে মোটা পদকটা আছে না, ওই মণিটা, ওর মধ্যে নানা দোষ আছে, ওর মধ্যে অনেক রকমের দোষ আছে। ওইটা পড়লেই নানা রকমের সর্বনাশ এসে উপস্থিত হবে, ঘরে ক্লেশ কলহ, কি কি জানি জীবন থাকবে কি থাকবে না, এর কোনো কোনো অস্তিত্ব নাই। এই পদকে এই সমস্ত অপগুণ আছে। এক কাজ কর, শোন, তুই তো আমার, আমি তোকে খুব ভালোবাসি, তোর ভালো কথাই তো বলবো, তোকে কি মন্দ কথা বলবো? এক কাজ কর, এটা ফেলে দে। ভালো জিনিস, কিন্তু পদকটা ভালো, তার মধ্যে কোনো দোষ নাই, কিন্তু ওই যে আমি পাই নাই, আমি যখন পাই নাই তো ওকেও পড়তে দেব না, এই হচ্ছে ঈর্ষা, একে বলে ঈর্ষা। পদ্মা ওই জন্য বারবার চিত্রাকে বলছে, শোন, ফেলে দে, এটাকে ফেলে দে। চিত্রা বলছে, কেন ফেলবো? এত দামি জিনিস, এত মহামূল্য, একে ফেলবো? কৃষ্ণ আমাকে সহস্তে দিয়েছে, আমি ফেলে দেব? পদ্মা বলছে, আরে শোন, তোর বুদ্ধি গেছে। আরে কোনো বিষধর সর্প যদি আঙুলে দংশন করে, আর এই বিষটা যাতে সারা গায়ে না ছড়িয়ে যায়, ওই জন্য কি করে বুদ্ধিমান লোক ওই হাতে তলোয়ার নিয়ে ওই আঙুলটাকেই কেটে দেয়। আঙুলটা কেটে দিলে কি কি প্রাণহানি হবে? প্রাণহানি তো হবে না। ওই জন্য শোন, এখনো সময় আছে, ফেলে দে ওইটাকে। চিত্রা তো সে জোর করে বলছে, না না, আমার যা হয় হবে, আমি কেন ফেলতে যাব, সেটা দিয়ে তোমার কথা শুনবো না আমি, যাও, তুমি যাও। এই যে এখানে ভাবটা প্রকাশ পেয়েছে, এই পদ্মার এই ভাবটা কি? ঈর্ষাত্মক বিপক্ষ, ঈর্ষা আছে, ঈর্ষা। এই হচ্ছে রাধা গোবিন্দের দিব্য লীলা। কেমন বলুন তো? অপ্রাকৃত লীলা। এই লীলার অনুসন্ধান আমরাও তো অনুভব করতে চাই, আমাদের জীবনেও চাই আমরা অনুভব করি একটু, তবেই তো হবে। কিন্তু এই লীলার অনুভূতি কখন হয় জানেন তো? আমাদের আচার্যগণ বারবার বলেছেন, ছেঁড়া কাথা নেড়া মাথা মুখে কৃষ্ণ গুণগাথা, তাই না? এর মানে এইটাই বুঝাতে চাচ্ছেন, যতক্ষণ সাধক চরম বৈরাগী না হবে ততক্ষণ এই দিব্য লীলার স্ফূর্তি হবে না। এই যে লীলা, লীলা মাধুরী ফুটে উঠবে কখন? যখন চরম বৈরাগী উপস্থিত হবে আমাদের। বৈরাগী অনেক প্রকার, কিন্তু অনেক প্রকারের কোনো প্রয়োজন নাই। বৈরাগ্য হওয়া চাই অন্তর থেকে, ভিতরের থেকে বৈরাগ্য। আমাদের লীলাস্ফূর্তি হয় না কেন? কি রাস্তা ভুল, না ঠিকই চলছি, এ তো জানি না। তাহলে আমাদের লীলাস্ফূর্তি হয় না কেন? আচার্যগণের এত গ্রন্থ, এত দিব্য দিব্য লীলা শ্রবণ করছি, কি তবু আমাদের লীলাস্ফূর্তি হচ্ছে না কেন? আমাদের আচার্যগণ বলছেন, প্রথমত আমরা বিষয়কে ত্যাগ করতে পারি নাই, আর দ্বিতীয়ত আমাদের জীবনে অন্যের দোষ আছে, বিষয়কে ছাড়া যাচ্ছে না। বৈষ্ণব হওয়া, প্রকৃত বৈষ্ণব হওয়া খুব কঠিন ব্যাপার মহারাজ। কেননা বৈষ্ণবের ধর্মই হচ্ছেন দীনতা, আর এই দীনতার অবতার সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর, তাই না? আর গৌরাঙ্গ সুন্দর দীনহীন কাঙাল পতিত তাকেই কৃপা করেন, করেছেন কিনা? দীনহীন কাঙালির ঠাকুর তিনি, তার কৃপা যদি না হয় তাহলে আচার্যগণের কৃপা কি করে হবে?
এই আচার্যগণের কৃপা হলেই তো আমাদের দিব্য লীলা স্ফূর্তি হবে, হবে না? বিষয়কে ছাড়তে পারি না। আমাদের এই বৃন্দাবন ভূমি সাক্ষাৎ সাক্ষাৎ বৈরাগ্য প্রধান। এই বৃন্দাবন বিষয়ের স্থান না, বৈরাগ্য প্রধান। বৃন্দাবনে লুঠ পুলকিত কৃষ্ণ কেলি স্থলীষু, বৃন্দারণ্যে সদা বিচরণ করব চরণ, বৃন্দাবন ভূমি ভূমি আখি নিরীক্ষণ কর অনুক্ষণ, সুষমা সুমনোরমে। আগরে রচনা পুরাই বাসনা, সেই বৃন্দাবন গুণরাজি, শ্রবণ যুগল পিব অবিরল সে সুধা সকল ত্যাজি। এই যে আমরা আচার্যগণ বলছেন সকল ত্যাজি, সব কিছু ত্যাগ না করলে হয় না। ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য, রাজা বলে কথা, রাধা গোবিন্দের লীলা এবং মাধুর্যে তার মন খুব আকৃষ্ট হয়। রাজা বলে কথা, বৃন্দাবনে আসেন, এইবারও এসেছেন শীতের সময়। রাজার ঠাটবাট পোশাক সব তো দামি, কম দামি তো নয়, খুব একটা দামি শাল পরে এসেছেন, দামি শাল। বৃন্দাবনে আছেন, সেই সময় রাধারমণ ঘোষ বাবু মহারাজ মহাশয় উনি থাকতেন, ওনার সঙ্গে খুব অন্তরঙ্গ ভাব। তো দুতলাতে আছেন উনি বৃন্দাবনে। তো বানরের কি উৎপাদিত সব জানি আমরা, হ্যাঁ, ওরাই রাজা, এই বৃন্দাবনের রাজা হচ্ছেন ওরাই। তো শালটা দেখে যেন মনে হচ্ছে বানরগুলো বারবার তাকাচ্ছে শালের দিকে। তো রাজাবাবু মনে মনে ভাবছে কি ব্যাপার, বাঁদরগুলো বারবার আমার দিকেই তাকায় কেন? এখন অনেক দূর থেকে এসেছেন, ওই শালটাকে ধুয়ে মিলেছেন, খুব দামি, খুবই দামি, কৌশীয় বস্ত্র, তার দ্বারায় তৈরি শাল। আর বানর এক তো তাকাতে ছিল, আর সুযোগ পেয়েছে, শালটা নিয়ে মহারাজ দে দৌড়। এখন শালটার দিকে তাকান রাজা মহারাজ মহাশয়, তাকাচ্ছেন, গাছের উপরে উঠেছে। আর একবার রাজা মহারাজের দিকে দাঁত খিচায়, আর একবার শালটাকে ছিঁড়ে। ওর স্বভাব, একবার তাকায় একবার ছিঁড়ে, যতবার যেমন দেখিয়ে দেখিয়ে ছিঁড়ছে, এই দেখো ছিঁড়ছি কেমন করে। শালের যা অবস্থা করলো, ওনার সঙ্গে যে সমস্ত সেবকগণ ছিলেন তারা অনেক চেষ্টা করলেন, কেউ কলা দিচ্ছে, কেউ বাদাম দিচ্ছে, কেউ অনেক কিছু দিচ্ছে, ভাই শালটা দাও, এত দামি শাল। ঘোষবাবুও তিনিও এসে উপস্থিত, তিনিও বারবার বলছে, অনেক চেষ্টা করলেন। শাল তো পেয়েছে, কিন্তু এই শাল আর পরার মতন নাই, ছিঁড়ে অস্থির কাণ্ড একবারে, পুরা একবারে, ও পরা যাবে না, সব ছিঁড়ে দিয়েছে। ঘোষও রাজা মহারাজ বলছে থাক থাক, ভালো হয়েছে, ভালো হয়েছে। রাধারমণ ঘোষ মহারাজ মনে মনে ভাবছেন, বৃন্দাবনে আসলেন রাজাবাবু, এত বড় দামি শালটা নষ্ট হয়ে গেছে, মনে রাগ করেছেন। গিয়ে বলছেন এত দামি শালটা আপনার নষ্ট হয়ে গেল। রাজা মহারাজের মনের মধ্যে একটা দাগ কেটেছে, হৃদয়ের মধ্যে একটা ভাব জেগেছে। এই ভাবটা কি জানেন তো? বৃন্দাবনে এসেছি, এই বৃন্দাবনে রাজা একজনই, আর কেউ রাজা না। এবং বৃন্দাবনের স্বভাব এবং বৃন্দাবনের আচরণ হচ্ছেন বৈরাগী, বৈরাগ্য প্রধান। আর এত দামি শাল যদি পরে আসি তাহলে কি আর হবে? ওই জন্য এ বাঁদর নয়, এ তো আমার উপকার করেছে, আর উপকার করে আমার এই বিষয় থেকে আমাকে সরিয়ে এনেছে। বলছে দামি শাল পরে বৃন্দাবনে এসছো, হ্যাঁ
এখনই দেখাচ্ছি। দামি শালটাই ছিঁড়ে একাকার করে দিয়েছে, পরার মতন আর নাই। ঘোষবাবু মনে মনে ভাবছেন, বাহ, কি সিদ্ধান্ত এবং কি তার অনুভব! পরস্পর পরস্পর চোখের জল। বলছেন, বাবু, প্রকৃত বৈষ্ণব হওয়া খুব কঠিন, খুব কঠিন। বৃন্দাবন আসতে গেলে হৃদয়ের মধ্যে বৈরাগ্যের ভাব জাগিয়ে আসতে হয়। বৃন্দাবনে ঠাটবাটির স্থান না। ঠাটবাটি থাকলে সারা জীবনটা ঠাটবাটি চলে যাবে, কিন্তু দিব্য এই যুগল মাধুরীর আস্বাদন হবে না। বৃন্দাবন আসলাম, গেলাম, কিন্তু বৈরাগী হয়ে যদি আসি, নিষ্পৃহ হয়ে যদি আসি, লীলা চিন্তন হবে না, স্ফূর্ত হবে না। আজ রাজা মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাবু তিনি জগৎকে শিখিয়ে দিলেন, সাধককে শিখিয়ে দিলেন, দেখো এই বানর আমাকে শিখিয়ে দিল যে এই বৃন্দাবনে বৈভবের স্থান না, বিরক্তির স্থান। বিরক্ত, যতক্ষণ এই দেহে বিরক্ত না আসবে ততক্ষণ হবে না। শ্রবণ যুগল পিব অবিরল শিশুধা, সকল ত্যাজি তুচ্ছ সৌর ভাষা, তেজি ভজন আশা, বৃন্দাবনের দিব্য পরিমল। জুড়াও জীবন দেহ প্রাণ মন, যাহে হয় সুশীতল। ওরে কলেবর লুঠ এই নিরন্তর বৃন্দাবন। কেন? বলছে এই কৃষ্ণে কেলিস্থলে। এটা হচ্ছে সাক্ষাৎ গোবিন্দের স্থান। পরম রতন প্রেম মহাধন, যথা অবহেলে মিলে। এ বৃন্দাবনে পাওয়া যেতে পারে। এইরকমই আমাদের ভাব থাকা চাই। আমাদের আগামীকাল প্রেমদাতা প্রেমের ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বিরহ তিথি। তো সেই উদ্দেশ্যে আমাদের রাধানগর কলোনিতে কৃষ্ণচন্দ্র গোস্বামীজি ওনার আশ্রমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে সূচক কীর্তন হবে এবং এই সূচক কীর্তনের পর শ্রীকুণ্ড পরিক্রমা হবে চিত্রপট নিয়ে, খোল করতাল মৃদঙ্গ ইত্যাদি নিয়ে। এবং তারপরে মধ্যাহ্নে সকলে আপনারা প্রসাদ পাবেন। সকলের নিমন্ত্রণ রইল এবং সকলেই অনুষ্ঠানে যোগদান অবশ্যই করবেন।